কি ব্যাপার আরে জলদি আসো না, দেরি হয়ে যাচ্ছে তো। আমার ব্যাগ, আমার ব্যাগ, দাঁড়া দাঁড়া। আরে মায়াডারে তো সকাল থেকে দেখতেছি না, কই গেল? আমিও তো কইতে পারি না, তুমি একটু আগে যাই দেখো না। মা দেখো কই গেছিলি আজকে? আরে কথা না বলে আগে দেখো কতগুলো টাকা এনেছি। এই এতগুলো টাকা তুই কই পাইলি? আরে টাকাগুলো কোথায় থেকে আনলাম এটা তোমাকে জানতে হবে না, টাকাগুলো কাছে রেখে দাও, কাজে লাগবে। এত বড় সাহস, তুই আমার চিন্তা করছিস, তোকে মেরেই ফেলবো। এই কি হইছে আপনি? আমার মায়েরে মারতাছেন কেন? আপনার মেয়েকে মারবো না তো কি, কোলে নিয়ে আদর করবো? আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? হ্যাঁ, আপনার মেয়ে আমার ব্যাগ ছিনতাই করে নিয়ে আসছে। আর এই যে আপনার হাতে যে টাকা না, এই টাকা আমার টাকা, যেটা কিনা আপনার মেয়ে চুরি করে নিয়ে আসছে। কি? আমার মাইয়া চোর? আমার মাইয়া চুরি? না না, আমার মাইয়া চুরি করতে পারে না। ও যা বলছে একদম ঠিক কথাই বলছে। আপনার মেয়ে মোনার ব্যাগটা চুরি করছে, আর আপনাদের কাছে যে টাকাটা আছে এই টাকা কিন্তু সম্পূর্ণই মোনার। মৌ, সত্যি করে কত? তুই কি ওনার ব্যাগ থেকে এই টাকাগুলো চুরি করে আনছস? আরে আপনার মেয়ে এখন কথা বলবে কি করে? মুখে তো জবান নাই, থাকবে কি করে বলেন তো? হ্যাঁ, কারণ আপনার মেয়ে তো আমার ব্যাগটা ছিনতাই করে নিয়ে আসছে। আর ওই যে আপনার হাতে যে টাকাগুলো নিয়ে আছেন না, ওই টাকাগুলো তো আমার। তাই তো আপনার মেয়ে এখন চোরের মতো আছে, কিছু বলতেছে না। আর আলিফ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি পুলিশকে কল করো, এই মেয়েকে আমি ছাড়বো না। এই যে মেয়ে, কি ব্যাপার, কথা বলতেছো না কেন? টাকাগুলো কেন চুরি করছো? মানে কোনো কারণ, কোনো কারণে তুমি চুরি করছো? বলো আমাদেরকে। আলিফ, তুমি কি বলতেছো? হ্যাঁ, চোর আমাদের হাতের কাছে, আর তুমি কিনা এখনো বলতে চাচ্ছ যে আসলে আমরা দেখি? এটা কি দেখার বিষয় কোনো? রিল্যাক্স, একটু শান্ত হও, কথা বলি। মানে পুলিশে দিলেই তো সবকিছু সমাধান হয়ে যায় না, তাই না? মেয়েটা বয়স খুব একটা বেশি না, কেন চুরি করছে এটা জেনে নেই। কি ব্যাপার, কেন চুরি করছো বলো? তুমি যদি পুলিশে দিয়ে দাও তাহলে তোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে না? ছোট একটা মেয়ে। আমি না একটা জিনিস বুঝতেছি না। হ্যাঁ, একটা চোর যে কিনা আমার ব্যাগ ছিনতাই করেছে, আমার টাকা চুরি করেছে, আর তুমি কিনা তার ভবিষ্যতের চিন্তা করতেছো। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা চুরি করছো, ইটস ওকে, মেনে নিন। কিন্তু কেন চুরি করছো সেটা তো আমাদেরকে বলবা। দেখো, আমার ওয়াইফের কিন্তু রাগ খুব একটা ভালো না। ও যদি রেগে যায় তাহলে কি থেকে কি করে বসবে সেটা কিন্তু আমি নিজেও জানি না। এই জন্য বারবার বলতেছি যে তুমি কেন চুরি করছো সেটা আমাদেরকে বলো, আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কেন তুমি চুরিটা করছো। কেন তুই এই কাম করতে গেলি? কি জন্য তুই এই টাকাগুলো চুরি করলি? রাস্তার থেকে তুই মানুষজনের টাকা পয়সা চুরি করে বাড়িতে আইলি, আর আমাকে সামনে ধরে ধরে মারতেছে। আমরা তো সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, আমি টাকাগুলো চুরি করে এনেছি, কিন্তু মা তোমাকে একটা কথা বলে দিলাম, এই টাকাগুলো তুমি এদের দিবা না। আর শোনেন, আমি চুরি করেছি, বেশ করেছি, আমি এই টাকাগুলো আপনাকে দিতে পারবো না। কি আলিফ, খুব তো এতক্ষণ বলেছিলে মেয়ে মানুষ, একটা ভবিষ্যৎ আছে, আগে আমরা দেখি বুঝি জানি। কি দেখেছো? হ্যাঁ, এই মুখের কি চটং চটং। হ্যাঁ, এই মেয়ে একই তো বলতেছে আমি টাকা চুরি করেছি, আবার মা বাপকে বলতেছে টাকাগুলো দিবে না। তোকে তো আমি ছাড়বো, তোকে আমি জেলের মধ্যে খাইয়ে ছাড়বো। দেখেন, আমার মায়েরা অন্যায় করছে, আমার মায়েরা মারধর করে না, আপনার টাকা নিয়ে যান, এই টাকা দিয়ে দিতে। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এই টাকাগুলো দিতে হবে না, তোমার কাছে রেখে দাও। আমি আপনাদের টাকাগুলো কেন চুরি করেছি জানেন? এই যে দেখুন, আমার মা কিডনি একজন পেশেন্ট, আর আমার বাবা তো পা অচল, বাবা কোনো কাজ করতে পারে না। বিশ্বাস করেন, আমি চাকরি করতে অনেক চেয়েছিলাম, কিন্তু আমার পড়াশোনাটা আমি ভালোভাবে কমপ্লিট করতে পারি নাই। আমি যেখানে চাকরি করতে যাই সেখানে আমাকে খুব প্রস্তাব দেয়। আপনি তো খুব ভালো করে জানেন একটা মেয়ের জীবনে কি হতে পারে। এর জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। কি করব বলেন, আমার বাবা তো কাজ করতে পারে না, আমার মাকে প্রতি সপ্তাহে ডায়ালিসিস করাতে হয়, এবং কি আগামী কাল একটা ডেট আছে। আমি কি করব বলেন, একটা দিনের মধ্যে এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আপনারা তো খুব ভালো করে জানেন কতগুলো টাকা লাগে। কিন্তু এই সময় এগুলো কিছু না ভেবে, না চিন্তা করে, কি হবে কিনা আমি এটা না ভেবে আমি আপনার ব্যাগটা চুরি করেছি। আপু প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আর আপনার টাকাগুলো আমি ফিরিয়ে দিচ্ছি। বাবা জান, আমরা দুইজনেই খুব অসুস্থ, আমি পঙ্গু, আমি সড়ক দুর্ঘটনায় আমার একটা পা হারাইছে, এই পায়ে কোনো শক্তি পাই না, হাঁটতে পারি না, তাই আমার কামাই রোজগার বন্ধ। আর আমার বউটা কিডনির অসুখ, প্রত্যেক সপ্তাহে 2 বার ডাক্তারের কাছে নেওয়ার লাগে, হাসপাতালে নেওয়ার লাগে, অনেকগুলো টাকা দরকার, আমাকে সংসারটা চলে না। আমার মাইয়া
এইসব দেখে এই অন্যায়টা কইরা ফেলাইছি। যদিও আমার মাইয়া কামটা মোটেও ঠিক করেনি, আমার মায়ের আপনারা মাফ করে দিন। আমার মায়া যেহেতু চুরি করছে, অনেক বড় অন্যায় করছে, আমার মায়ের হইয়া আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা আপনার কাছে ক্ষমা চাইতেছি। ও পোলাপান মানুষ, বাপ মার অসুস্থতার কারণে ও না বুঝে চুরি করে ফেলাইছে। আমার মায়ের আর মায়ের না, আপনারা এই টাকা নিয়ে যান আপনারা। বুঝতে পারছি, এবার বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন, আপনারা টাকাগুলো রেখে দেন, লাগবে না। হ্যাঁ, আলিফ একদম ঠিক কথাই বলেছে। এই টাকাগুলো আপনাকে ফেরত দিতে হবে না, বরং এই টাকাগুলো আপনাদের কাছে রেখে দিন, আন্টির চিকিৎসার জন্য কাজে লাগবে। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, আমি নিজেও একজন ডক্টর, তাই আন্টির চিকিৎসার জন্য যাবতীয় যা কিছু করা লাগে সবকিছু আমি করব। আজকে থেকে আন্টির সকল চিকিৎসার দায়িত্ব আমি নিলাম। আর তুমি, আমি মানছি যে তুমি একটা ভুল করে ফেলেছো, বাট ভবিষ্যতে এমন কোনো ভুল করবে না, ঠিক আছে? আর তুমি যে ভুলটা করেছো আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর তোমার মাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সত্যি সত্যি কইতেছেন? আপনি ডাক্তার, আমাকে চিকিৎসা করবেন? হ্যাঁ, একদম সত্যি কথা। আমি আর আমার হাজবেন্ড মিলে আজকে থেকে আপনার সকল চিকিৎসার দায়িত্ব নিলাম। হ্যাঁ, একদম ঠিক কথা বলছে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এক মিনিট, এই নিন, এটা হচ্ছে আমাদের কার্ড, এখানে আমাদের ঠিকানা দেওয়া আছে, আমাদের সাথে দেখা করবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনাকে ভালো করুক। চল, এই নিন আপু, দেখতে নিয়ে যান। এইবার আর কোনো চিন্তা নেই, তোমার কিডনির ঠিক চিকিৎসা হইব। এই টাকা দিয়া তোমার কিডনির চিকিৎসা করবো, তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে যাবো, উনি তো ডাক্তার। আচ্ছা চলো ভিতরে চলো।